পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। এদিন সম্মান জানানো হলো বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকরকে, যিনি আমাদের ধর্ম, সমাজ ও সমতার জন্য লড়াই করে গেছেন। আজ সমাজের প্রতি তার যোগদান পরিবর্তন বার্তার সঙ্গে দেখুন। আজকের অনুষ্ঠানে কেবল বাবা সাহেবই নয়, বরং গুরুচাঁদ ঠাকুর, গৌতম বুদ্ধ, মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মণ্ডল, কাজী নজরুল ইসলাম এবং কৃত্তিবাসকেও স্মরণ করা হলো। এই মহাবক্তিরা আমাদের জীবনে সত্য ও ন্যায়ের বার্তা নিয়ে এসেছেন। আম্বেদকর কালচারাল কলেজ, নিউ ব্যারাকপুর, আম্বেদকর ফাউন্ডেশন, নিউ ব্যারাকপুর পিপলস এডুকেশন সোসাইটি তাদের বাণীকে সামনে রেখে আগামী প্রজন্মের জন্য একটি সমতামূলক সমাজ গঠনের সংকল্প গ্রহণ করলেন। 2 আগস্ট নব ব্যারাকপুরে একত্রে হৃদয় সংযোগ করেন, স্মরণ করেন তাদের যারা আমাদের স্বাধীনতার পথ দেখিয়েছেন। বিশ্বের সর্বশ্রেষ্ঠ মনীষী বাবা সাহেব আম্বেদকর সহ গুরুচাঁদ ঠাকুর, গৌতম বুদ্ধ, মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মণ্ডল, কাজী নজরুল ইসলাম, কৃত্তিবাস ওঝা, রবীন্দ্রনাথ ঠাকুর স্মরণে এক উল্লেখযোগ্য গুণীজন সম্বর্ধনা ও বিশেষ আলোচনা চক্র অনুষ্ঠান করা হয়। সহযোগিতায় নব ব্যারাকপুর পৌরসভা, অগ্রদূত সংঘ সভাগৃহ মিলনস্থল ছিল। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন আম্বেদকর কালচারাল কলেজ, আয়োজক নিউ ব্যারাকপুর পিপলস এডুকেশন সোসাইটি, নিউ ব্যারাকপুর আম্বেদকর ফাউন্ডেশন। এই অনুষ্ঠানের উদ্বোধন করেন ঠাকুর শ্রী শ্রী সমীরেশ্বর ব্রহ্মচারী প্রতিষ্ঠাতা বিশ্বসেবাশ্রম সংঘ। উদ্বোধনে উপস্থিত ছিলেন স্বামী অচ্যুতানন্দ, ডাক্তার হাসিবুর রহমান চৌধুরী, ডক্টর অপূর্ব কুমার বিশ্বাস, ডক্টর দীপা দাস, অধ্যাপক ডক্টর বঙ্কিমচন্দ্র মণ্ডল, জয়া বসু, দেবিকা বন্দ্যোপাধ্যায়, লীলাবতী বিশ্বাস এবং সম্পাদক দিলীপ বিশ্বাস। বিধায়ক এবং দলিত সাহিত্য একাডেমির সভাপতি প্রখ্যাত দলিত সাহিত্যিক, সাহিত্য সম্রাট মনোরঞ্জন ব্যাপারী মনজ্ঞ বক্তব্য রাখেন সহ আমন্ত্রিত অতিথি এবং সম্মানিত গুণীজন বক্তব্য রাখেন ডক্টর আশিস হীরা সহ সভাপতি দলিত সাহিত্য একাডেমি, অধ্যাপক ডক্টর বঙ্কিমচন্দ্র মণ্ডল, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় অধ্যক্ষ ইন্দ্রমোহন মণ্ডল, ডক্টর প্রীতি রায়, অধ্যাপক যাদবপুর বিশ্ববিদ্যালয়, কুলদীপ জাসি আদি ধর্ম সেবা সমিতির সভাপতি, নরেন্দ্র চৌহান বিশিষ্ট সমাজসেবী, কার্তিক দাস, ডক্টর শেখ কামাল উদ্দিন, অধ্যক্ষ হিঙ্গলগঞ্জ কলেজ, ডাক্তার শ্যামল বিশ্বাস COH, অশোক দাস সভাপতি ভারতীয় দলিত সাহিত্য একাডেমি পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি, অধ্যাপক দীপক বিশ্বাস, অধ্যাপক পঙ্কজ মণ্ডল, আচার্য মনোরঞ্জন হালদার। সঙ্গীত পরিবেশন করেন ইয়াসিন শেখ, লোকসঙ্গীত শিল্পী বাউল গণেশ চন্দ্র রায়। কবিতা আবৃত্তি করেন বাচিক শিল্পী জয়া বসু, দেবিকা বন্দ্যোপাধ্যায়, মনীন্দ্র হালদার, মনোজিৎ মল্লিক, স্বপন নাথ, অতি চক্রবর্তী, ফিরোজা বেগম, সিরাজুল ইসলাম নালী, ইউসুফ মল্লিক। সম্পাদক প্রতিভার সন্ধানে, ইউসুফ মোল্লা, বিকাশ রঞ্জন বর, বিমল পোদ্দার, ডক্টর প্রতাপ রঞ্জন হাজরা, ডক্টর নিশীথ রঞ্জন দাস, অধ্যাপক কানাইলাল বিশ্বাস বোম্বে, মল্লিকা রায়, দশমিক পলাশ, ডক্টর কৌশিক হালদার, খোকন চন্দ্র বালা, দেবাশিস বিশ্বাস, সোমনাথ ঘোষাল, হরিপ্রিয়া বসু, সাংবাদিক ব্যোমকেশ মজুমদার, নগরের কথা সাংবাদিক সৌমির দাস, রাজেন্দ্র দুবে, শহর রাজেন্দ্র তেওয়ারি, পিনাকেশ রায়, সম্পাদক অগ্রদূত সংঘ, অভিজিৎ বিশ্বাস, বিখ্যাত মিউজিশিয়ান অজয় কুমার রায়, পলাশ হালদার সহ 200 বিশিষ্ট সমাজসেবী, কবি, সাহিত্যিক, সঙ্গীত শিল্পী উপস্থিত ছিলেন। আম্বেদকর সমাজ আচার্য, আম্বেদকর স্মৃতি স্বর্ণপদক, গৌতম বুদ্ধ স্মৃতি স্বর্ণপদক, গুরুচাঁদ স্মৃতি স্বর্ণপদক, কাজী নজরুল স্মৃতি স্বর্ণপদক, মহাপ্রাণ স্মৃতি স্বর্ণপদক, কৃত্তিবাস স্মৃতি স্বর্ণপদক, শ্রেষ্ঠ সমাজ সেবক 2024, সমাজ রত্ন, কবির রত্ন, সাহিত্যিক রত্ন, সাংবাদিক রত্ন, শিল্পী রত্ন। মুখ্য উদ্দেশ্য সবাই একত্রিত করে মঞ্চে তুলে প্রোৎসাহিত করা। সমাজের বিভিন্ন ক্ষেত্রে কাজ করা বিশিষ্ট আমন্ত্রিত অতিথি, সাংবাদিক থেকে লেখক, সামাজিক সেবা মানুষ, লেখক, সঙ্গীত শিল্পী সহ রাজনীতিবিদ মানুষ ছিলেন। আসুন সবাই মিলে গাইতে চলুন সমতার সুর। আপনার বন্ধু বান্ধব এবং পরিবারকে নিয়ে আসুন এই ঐতিহাসিক অভিজ্ঞতার অংশ হতে, কারণ একত্রে আমরা শক্তিশালী। দোলনচাপা নজরুল ফাউন্ডেশন, নিখিল ভারত বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে ভুলবেন না। আমি সারা জীবন গান গাইছি, ক্লাস 3 থেকে। আমি বিভিন্ন রকম বাংলা গান গাই, হিন্দি গান গাই এবং বাংলাদেশ বহু পদক পেয়েছি। নিয়মিত বহু কিছু করেছি। কলকাতায় গান গাই। যাই হোক, আমি বিভিন্ন যে আজকে আমি একটা জীবনে যা করলেন, আমার সঙ্গীত জগৎ সব তাকে সব আমি এইভাবে চলছি। এইভাবে আমার সমাজ
প্রত্যেকটা মানুষ কিন্তু বিক্রি করলে কত ডিগ্রি এমন ডিগ্রি নেই এমন একজন মহান ব্যক্তিত্ব এই মহান ব্যক্তিত্ব নাম করে এই মহান ব্যক্তিত্বের চিন্তা ভাবনা তাকে যদি মধ্যে হয় তাহলে প্রত্যেকটা মানুষকে ব্যক্তিগত ভাবে মানবিকতায় উন্নত হতে হবে, ব্যক্তিগত ভাবে সহজ হতে হবে, মানবিকতা এখানে নিজের বাচ্চা লিখছেন না এই জায়গায় জেলার মধ্যে 2024 সালে তার আমি দিলীপ বিশ্বাস, সম্পাদক আম্বেদকর কালচারাল কলেজ, নিউ ব্যারাকপুর আম্বেদকর ফাউন্ডেশন। আসলে আমরা এই আম্বেদকর কালচারাল কলেজ গড়ে তুলেছিলাম, আমাদের ইচ্ছাই ছিল, আমাদের টার্গেট ছিল যে কালচারাল দিক, সঙ্গীত, নাটক, সমাজসেবা, সাহিত্যকর্ম যারা করে তাদের কিন্তু অনেক পরিশ্রম হয়, তাদের অনেক ত্যাগ স্বীকার করে তারা করে, তাদেরকে খুব একটা সম্মান জানায় না। কিন্তু আমার মনে হয়েছে সমাজ কাউকে ফেরায় না। আমরা যেমন চেষ্টা করেছি যে আপনারা দেখেছেন বহু জায়গা থেকে লোক খুঁজে খুঁজে অনেক লোককে আমরা পেয়েছি যারা কিছু না কিছু হলেও সমাজের জন্য তারা অনেক কিছু করেছে। তাদেরকে আমরা আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা তাদেরকে আমরা একটা সম্মান জানাই। যেমন আমাদের রয়েছে সমাজ রত্ন সম্মান, কবি রত্ন সম্মান, সাহিত্যিক রত্ন সম্মান, শিল্পী রত্ন সম্মান, এগুলো আমরা দিয়ে থাকি। কতজন ছিলেন এখানে? আজকে আমাদের লিস্টে ছিল 201 জন, এখন পর্যন্ত আমরা 226 জনকে দিতে পেরেছি। এখনও রেডি রয়েছে, প্রত্যেককেই আমরা দেবো, আমাদের সব কিছু তৈরি করা। এখানেও একটা বিশেষ ব্যাপার রয়েছে। বাবা সাহেব ভীমরাও রামজি আম্বেদকর তিনি নিজের দলিত মানুষ ছিলেন, কিন্তু তিনি যে কাজ করে গেছেন গোটা পৃথিবীর মানুষের জন্য করেছেন। বিশেষ করে মহিলাদের যে অধিকার তিনি দিয়েছেন সেটা কল্পনা করা যাবে না। আমাদেরও সাধারণ জনগণের আগে ভোটের পাওয়ারই ছিল। বাবা সাহেব কী করলেন, প্রত্যেকটা মানুষের সমান দাম, প্রত্যেকের সমান ভোটের ভ্যালু এবং সমান মর্যাদা তিনি দিলেন। প্রত্যেক মানুষের দেখেন ওয়ান ম্যান ওয়ান ভোট ওয়ান ভ্যালু। সে প্রধানমন্ত্রীরও যা ভোটের ক্ষমতা, আমারও তাই ক্ষমতা, আমাদের সমীর ব্যানার্জিরও তাই ক্ষমতা। এইটা তিনি আম্বেদকর করেছিলেন। প্রচুর বাধা, কেউ রাজি হয়নি। জনগণের হাতে এত পাওয়ার তুলে দেওয়া কেউ রাজি হয়নি। প্রত্যেকটা লোক আজকে আমরা মানে ভোটের পাওয়ারের ক্ষমতাবান, আমাদের কাছে তাদের আসতে হয়। কে উদ্বোধন কে করলেন? আজকে এখানে আমাদের স্বামী শ্রী শ্রী ঠাকুর সমীরেশ্বর ব্রহ্মচারী উদ্বোধন করেছেন। সাথে ছিলেন অচ্যুতানন্দ স্বামী মহারাজ, বেদান্ত সোসাইটি, ছিলেন অধ্যাপক রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ডক্টর বঙ্কিমচন্দ্র মণ্ডল, ছিলেন ডাক্তার শ্যামল বিশ্বাস, অধ্যাপক পঙ্কজ মণ্ডল, আমাদের এখানে আচার্য সুশান্ত মণ্ডল রয়েছেন, আমাদের সভাপতি ডক্টর অপূর্ব বিশ্বাস রয়েছেন, ডাক্তার হাসিবুর রহমান রয়েছেন, অ্যাডভোকেট মনোরঞ্জন হালদার রয়েছেন,
এখানে আমাদের ইউসুফ মোল্লা রয়েছেন প্রতিভা সন্ধানে পত্রিকার সম্পাদক, আমাদের অধ্যক্ষা ছিলেন দীপা দাস, সহকারী অধ্যাপিকা লীলাবতী বিশ্বাস, দয়া বসু ছিলেন সঞ্চালনায়, অনেকগুলো ছিলেন, কুচবিহার থেকে এসছেন, বোম্বে থেকে এসছেন, নাগপুর থেকে এসছেন। আমাদের আশা হচ্ছে যে মানুষ একজন আরেকজনের সাথে তার চিন্তা ভাবনার, তার ভাবের, তার কর্মকাণ্ডের আদান প্রদান ঘটুক। এখানে কেউ ছোট নয়, কেউ বড় নয়। যে হয়তো অনেকটা বেশি জানে, তার কাছ থেকে কিছু শিক্ষা, সে কিছু দে, যে জানে না সে শিখে নেবে। এটাই চেয়েছিলাম, সমতা বিধান। বাবু জগজীবন রাম যেমন চেয়েছিলেন, সমতা আন্দোলন করেছেন, সমতা বিধান, এটা আমরা চেয়েছি। এবারে আমরা আম্বেদকর সমাজ আচার্য হচ্ছে 12 জন। একজন রয়েছেন অ্যাডভোকেট মনোরঞ্জন হালদার, পেয়েছেন আম্বেদকর সমাজ আচার্য। এর আগে পেয়েছেন আমাদের আচার্য সুশান্ত মণ্ডল, পেয়েছেন ডক্টর অপূর্ব কুমার বিশ্বাস। আমার সংগঠন অনেক আগে দিয়েছে। আমার নাম ডক্টর অপূর্ব কুমার বিশ্বাস, আমি সংগঠনের সভাপতি এবং এর মহান উদ্দেশ্যকে সামনে রেখে আজকে এই অনুষ্ঠানের আয়োজন করেছি। আমরা সামনে রেখেছি এমন একজন ব্যক্তিত্বকে, যিনি ভারতরত্ন বাবা সাহেব আম্বেদকর, যিনি শুধু ভারতবর্ষ নয়, সারা পৃথিবীর কাছে যিনি সম্মানিত, যিনি আমাদের এই সংবিধান রচনা করেছেন, যিনি আমাদের প্রাতঃস্মরণীয়। আমরা তাকে শ্রদ্ধা করি। তাকে সামনে রেখে আমরা সমাজের বিভিন্ন লোক, বিভিন্ন প্রান্তে, বিভিন্ন জায়গায় যারা কাজ করছে নিরলসভাবে, যারা আলোর পাত্রদ্বীপে আসতে চায় না, তাদের আমরা আজকে সমাজের মূল জায়গায় আমরা নিয়ে এসেছি। কারণ আমরা জানি যে মানুষকে যদি সম্মানিত করা যায়, তাহলে তার কাজের গতিটা বাড়ে, যাতে করে আগামী দিন এই সমস্ত গুণীজনরা আরও বেশি বেশি কাজ করতে পারে, আরও বেশি বেশি সমাজকে আলোকিত করতে পারে। সেই জন্যই আমরা আজকে বিভিন্ন প্রান্তের লোককে ডেকেছি। সারাদিন আমাদের অনুষ্ঠান হয়েছে, বাবা সাহেবের সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছি, একে অপরের সঙ্গে আমরা মেলবন্ধন করেছি, সম্মানিত করেছি। প্রত্যেকেই আজকে সম্মান পেয়ে খুবই খুশি এবং আমরা চাই আমাদের এই সংগঠন আগামীতেও আমরা সকলের আশীর্বাদ, শুভেচ্ছা এবং ভালোবাসা নিয়ে এগিয়ে যাব। কারণ জীবন একটাই, সেটা বিবেকানন্দকে করতে হয়। পৃথিবীতে এসেছি যখন, তখন এটা দাগ রেগে যায়। আমরা চেষ্টা করছি মানুষকে সম্মানিত করে নিজেরাও সম্মানিত হওয়া এবং সমাজকে আলোকিত করা। প্রশ্ন আসবে যে পৃথিবীতে কোটি কোটি সমস্যা আছে, সেখানেও রবীন্দ্রনাথকে করতে পারে। রবীন্দ্রনাথ বলেছিলেন, ওরে পাগল তোর হাতে নেই ভুবনের ভার। আমরা হয়তো সারা পৃথিবীর সমস্যাটাকে আমরা সমাধান করতে পারবো না, কিন্তু আমাদের নিজেদের পরিবেশের মধ্যে থেকে, আমাদের ক্ষমতার মধ্যে থেকে আমরা চেষ্টা করছি সমস্ত মানুষকে সম্মানিত করা, যাতে তারা আগামীতে আরও ভালো। ঠিক আছে, আমি চাই যাতে করে যারা এখনো পর্যন্ত পিছিয়ে আছে তারা এই সংগঠনের সঙ্গে যুক্ত হোক। কারণ আমাদের এই সংগঠন কোনো লাভজনক সংগঠন নয়, সম্পূর্ণভাবে সামাজিক কাজ করে থাকি আমরা। সামাজিক কল্যাণে আমাদের तो साथियों, मैं उसको ज़्यादा टाइम नहीं दिया गया। मैं एक बात कहना चाहता हूँ कि हम लोग अम्बेडकर की बात करते हैं, बांग्ला कोई আমরা আম্বেদকরের বাড়ি থেকে আমাদের বাচ্চাদের শিক্ষা দরকার, সংগঠন দরকার, আন্দোলনের দরকার, সেটা আমরা করি না বাড়িতে। বড় প্রোগ্রামে নিশ্চয় হলে যাবে যাওয়া আমরা এখন দিয়ে দেবো ডাক্তার হাসিবুর রহমান চৌধুরী। হ্যালো, তাই মুহূর্তে বলার চেষ্টা করছি, কারণ সময় অনেক কম। এটা কবিতা, এই মাঠে হলো মেঘের রাখাল, নদীরা খোলার মিতা, এই বন্দরে আরো দুলাল সাবধান। মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয় বড় বড় মন্দির বাবা নাই। সুবিধা তো করবেন আপনারা, তাকে আমরা